হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সবার খুব প্রিয় নিমকি, তবে একটু অন্যরকমভাবে আমি আজ নিমকি তৈরি করব। বিভিন্ন ধরনের মশলা দিয়ে আজ আমি নিমকি বানাবো। তাহলে চলুন শুরু করি। নিমকি তৈরির জন্য আমি এখানে মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এটাকে আমি একটা থালায় ঢেলে দিচ্ছি। এবার আমি ময়দার মধ্যে প্রথমে 1 টিস্পুন সাদা জিরে দিলাম, 1 টিস্পুন কালো জিরে দিলাম, 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম, 2 টিস্পুন এখানে নুন দেব। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপরে আমি এর মধ্যে 1 টিস্পুন জোয়ানকে হাতে একটু ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ময়দার সঙ্গে সব শুকনো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ দেশি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে আমি ময়ান দেব। ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ময়দাটাকে আমি ময়ান দিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করব। ময়দাটাকে খুব ভালো করে মেখে আমি এরকম একটা নরম ডো তৈরি করে নিয়েছি। দেখুন, একদম নরম হবে না, আবার খুব শক্তও হবে না, ঠিক এরকম। এবার এই ডোটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি এখানে 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি 1 টেবিল চামচ দেশি গাওয়া ঘি দিচ্ছি। এবার ময়দার ঘিটাকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখব। 20 মিনিট বাদে ময়দার ঢাকাটা আমি খুলব। খুলে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডোটা থেকে দুটো ডো তৈরি করব। হাতে গোল গোল করে রেখে দেব। এবার আমি এখানে একটু সামান্য ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি এর ওপরে এই ডোটাকে রাখবো, রেখে হাত দিয়ে একটু চাপ দেব। তারপর একটা বেলনের সাহায্যে এটাকে বেলে নেব। দেখুন, আমি রুটির মতো করে এটাকে বেলে নিয়েছি। খুব বেশি কিন্তু মোটা হবে না, যতটা সম্ভব একটু পাতলা করে এটা বেলতে হবে। এবার আমি এর ওপরে ঘি আর ময়দার যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেটাকে লাগিয়ে দেব। এখন আমি এটার একটা সাইডটা একটু করে ফোল্ড করব মাঝ বরাবর। এইটাকেও একইভাবে মাঝ বরাবর ফোল্ড করব। একটু চেপে দেব মাঝখানটা। তারপরে কোণাটাকেও এখানে দিয়ে ফোল্ড করলাম।
এই কোণাটাকেও এরকম মাঝখানে দিয়ে ফোল্ড করলাম। দেখুন দুটো কিন্তু জুড়ে যাবে। এবার আঙুল দিয়ে এটাকে একটু চেপে চেপে দেব। এবার আমি এটাকে উল্টে দেব। এবার বেলনের সাহায্যে এরকম চৌকো করেই ওপর থেকে এটাকে বেলে নেব। দেখুন আমি এটাকে একটু চৌকো করে বেলে নিয়েছি। এবার এর ওপরে আমি আবার ময়দা ও ঘিয়ের মিশ্রণটাকে লাগিয়ে নেব। এবার এটাকে 3টে ফোল্ড করতে হবে। খুব সাবধানে সাইড থেকে তুলতে হবে। এইভাবে মাঝ বরাবর দেব, একটু চেপে দেব হাত দিয়ে। তারপর এই কোণাটাকেও আস্তে 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 তুলতে হবে, তুলে এর ওপরে দিতে হবে, দিয়ে হাত দিয়ে এটাকে চাপতে হবে। এবার এর ওপরে আরেকটু ঘি ময়দার মিশ্রণ সামান্য করে লাগিয়ে দিলাম। এবার এটাকে আবার লম্বা করে বেলে নেব। এবার আমি চাকিটাকে একটু ঘুরিয়ে নেব, নিয়ে এটাকে মাঝ বরাবর একটু বেলে দেব। দেখবেন খুব সাবধানে যেন সাইড পর্যন্ত বেলনটা না যায়, মাঝখান থেকে একটু বেলে দিতে হবে। আবার ঘুরিয়ে নেব, নিয়ে আবার লম্বা করে আর একটু বেলে নেব। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে সরু সরু করে কেটে নেব। এইভাবে আমি সবগুলো নিমকিকে কেটে নিয়েছি। এখন আমি একটা একটা করে নিয়ে সাইড করে রাখব। দেখুন আমি একটা নিমকির ভেতরটা দেখাচ্ছি, কীরকম ভাজ ভাজ হয়ে আছে। এইভাবে আমি সব নিমকিগুলোকে কেটে তৈরি করে নিয়েছি। এখন আমি এটা তেলে ভেজে নেব। নিমকিগুলো ভাজার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা সূর্যমুখী তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, মিডিয়াম গরম হবে। তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি, লো করে দিচ্ছি। এবার লো ফ্লেমে নিমকিগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। দেখুন তেল কিন্তু খুব বেশি গরম হয়নি, এরকম মিডিয়াম গরম হলেই নিমকিগুলোকে ছেড়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে আর একটু কমিয়ে দিলাম। এইভাবে মিডিয়াম থেকে লো ফ্লেমে নিমকিগুলোকে আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে আমি নিমকিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ নিমকিগুলোকে আমি ভেজে নেব। দেখুন নিমকিটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি এই ঝাঁঝরির মধ্যে তেল ঝরিয়ে ঠিক এরকম হালকা একটু লালচে লালচে হবে, একদম ডিপ লাল হবে না, এটাকে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি নিমকিগুলোকে ভেজে নেব। নিমকিগুলোকে ভেজে আমি এই প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখুন ভাঁজটা কি সুন্দর করে দেখা যাচ্ছে দুদিকেই। এই রকম নিমকি ভেজে আপনারা কাঁচের বয়ামে করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারেন। আমি এখন এই নিমকি রাধা মাধবের ভোগের জন্য রাধা মাধবকে অর্পণ করব। আমার এই নিমকির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন।
আজকের মতো আমার রান্না এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।